বাহলুল মজনুনের কথা বলছিলাম। বড় নেককার পরহেজগার ছিলেন, কোনো সময় নামাজ কি করতেন না, ছাড়তেন না। কিন্তু ড্রেস ট্রেস দেখলে দুনিয়ার কোনো খবর আছে বলে বোঝা যেত না। এক এক সময় আনমনে এক এক কাজ করতেন। প্রায় সময় কবরস্থানে গিয়ে বসে থাকতেন। কোথায় গিয়ে বসে থাকতেন? হ্যাঁ, কবরস্থানের ভিতরে গিয়ে পুরনো কবর টবর ভিতরে যদি গর্ত টত্ত থাকতো, অনেক সময় ধসে যায় না কবর, এই গর্তের ভিতরে পা ঝুলে চুপচাপ আনমনে বসে থাকতেন। কেউ জিজ্ঞেস করছে, আপনি এখানে কি করেন? এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কাউকে কষ্ট দেয় না। বাহ। এমন প্রতিবেশীদের কাছে আসছি যারা কখনো কাউকে কি দেয় না, কষ্ট দেয় না। তাদের সাথে থাকতে আমি আনন্দ বোধ করি। কি মনে হয় আপনার, এটা সাধারণ পাগল? হ্যাঁ, এটা পাগল না বিশাল বুদ্ধিমান? বিশাল বুদ্ধিমান মানুষ, বোঝা যায় না। তো খলিফা হারুনুর রশিদ আবার এই বাহলুল মজনুনকে চিনত যে বড় আল্লাহওয়ালা মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ। তো একদিন দেখে নদীর পাড়ে বসে বসে পা ঢুকিয়ে কি করতেছে, এই বালু খুঁটে না, বালু খুঁটতেছে, বেরম করে বালু খুঁটে। তো খলিফার সাথে খলিফার বিবিও আছেন, হাঁটতেছেন নদীর পাড়ে সকালবেলা, যে দেখে বাহলুল এই করে। তো জিজ্ঞেস করছে খলিফা, বাহলুল কি করো? কয় জান্নাত বিক্রি করি। প্রথম কয় জান্নাতের বালাখানা বানাই। কি বানাই? জান্নাতের বালাখানা বানাইতেছে। কয় বালাখানা কার? যে কিনবে তার। যে কিনবে তা। তো বাদশা চিন্তা করতেছে, পাগলের মাথায় এখন ঠিক ঠিকানা নাই, কি কয় না কয়। হ্যাঁ, এনে বইবে বালাখানা বানায় জান্নাতের। তো বেগম জিজ্ঞেস করছে, বাদশার বেগম সাহেবা জিজ্ঞেস করছে, তো আমি যদি কিনি? আপনিও পাইবেন। দাম কত? 1 আনা। কত? হয় 1 আনা। তো বাদশার বিবির সাথে সাথে কি করছে, 1 আনা দিয়ে দিছে। দিয়ে কইছে, তো আমাকে একটা দেন। হ্যাঁ, আপনি একটা পেয়ে গেছেন, যান। আল্লাহওয়ালাদের অদ্ভুত অদ্ভুত ব্যাপার হয় এগুলো। আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল কিছু নিয়ামত দেন মাঝে মাঝে। এখন চলে গেছে বাদশা, হাসতে হাসতে চলে গেছে। আর বিবিরে কয়, তুমি এক পাগল, এক পাগলের টাকায় 1টা আনা নষ্ট করলা, একটা ফকিরে দিলেও তো লাভ হইতো, খামাখা দিলা। বিবি আর কিছু বলে নাই। তো রাতের বেলায় খলিফা হারুনুর রশিদ স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাতের বিশাল সব আলিশান অট্টালিকা তৈরি হয়ে গেছে, জান্নাতের ভিতরে সে হাঁটতেছে, বাদশা দেখতেছে। হাঁটতে হাঁটতে দেখে দূরে খুব সুন্দর একটা বালাখানা, বিশাল মহল, প্রাসাদ, হীরা মণি মুক্তা খচিত বিশাল এক প্রাসাদ। তো উনি কাছে গেছেন, ভিতরে ঢুকবে। তো ঢোকার সময় দেখে উপরে মালিকের নাম লেখা, জুবাইদা, তার বিবির নাম লেখা। এখন উনি ঢুকতে গেছে, আটকায় দিছে প্রহরী, গেটম্যান থাকে না, কই যান? কয়, এটা আমার বিবির প্রাসাদ। হ্যাঁ, আপনার বিবির প্রাসাদ, বিবি দুনিয়ায়, এগুলো এনে চলবে না, যান। আপনার না, এটা যার প্রাসাদ সে ঢুকবে, আপনি পারবেন না। মনটা খুব খারাপ, ঘুমটা গেছে ভেঙে। সকালবেলায় বেগম সাহেবের জিগাইতেছে, ওই দিনের কথা বাদশা ভুলে গেছে, ওনার মনে নাই। তুমি কি এমন আমল করছো যে আমলের কারণে জান্নাতে তোমার জন্য একটা বালাখানা দেখলাম স্বপ্নে? খলিফা হারুনুর রশিদও কিন্তু বড় আলেম ছিলেন। খলিফা হারুনুর রশিদ শুধু বাদশা ছিলেন না, কি ছিলেন? বড় আলেমও ছিলেন। প্রতিদিন নিজের সমস্ত রাজকার্য পরিচালনা করা সত্ত্বেও প্রতিদিন 100 রাকাত নফল আদায় করতেন, তার আগে ঘুমাইতেন না। দিনদার বাদশা। এখন উনি বিবিকে জিজ্ঞেস করে যে, তুমি কি আমল করো বলো তো দেখি, জান্নাতে তোমার বিশাল এক বালাখানা প্রাসাদ দেখলাম। তো বিবিরও মনে হয় না কি এমন স্পেশাল আমল করি। ওই যে ওইটা কিনছিল যে, ওইটা তো এমনি, ওই তো মনে নাই, ওইটা মাথায় নাই।
অনেক চিন্তা ভাবনা করতেছি, কি আমল করছি যে জান্নাতে বালাখানা হলো। হঠাৎ মনে হলো, আচ্ছা ওইটা না তো যে আমি যে বাহলুল রে 1 টাকা দিলাম, 1 আনা দিয়ে যে জান্নাতের বালাখানা বেচলো। হ্যাঁ, এত মজা করতেছিল, আমিও মজা করেই কিনছি, কিন্তু সেটা কিনা আবার বাদশা কয় ওইটাই। এই পাগল তো নর্মাল পাগল না, এ তো শরীয়তের পাগল। এ শরীয়ত মুক্ত মারফত পাগল না, এ হাকিকি শরীয়তি মারফতি ডবল পাগল। বুঝাইছিনি? যেই আল্লাহওয়ালা মারেফতি মানুষের শরীয়তের কোনো বিধান লঙ্ঘন হয় না, নবীজির কোনো সুন্নত নষ্ট হয় না, এ হলো আসল। বুঝাইতে পারছি? হ্যাঁ, মারেফত বাদ দিতে বলা হয় নাই, কিন্তু শরীয়ত ধ্বংস করে না।